সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রাজলয়ের সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জনের নিয়মাবলীতে নতুন নীতিমালা, শিশুদের হেফাজত নির্ধারণ সংক্রান্ত নির্দেশিকা, নাগরিকত্ব প্রাপ্তির জন্য বৈধ প্রবেশ সংক্রান্ত নির্দেশিকা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে নতুন রেকর্ড। এবার বিস্তারিত জানা যাক। প্রথমেই ইউএসসিআইএস গুরুতর মানব পাচারের শিকার নন ইমিগ্রেন্ট ব্যক্তিদের জন্য স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জনের নিয়মাবলী হালনাগাদ করেছে। এই নীতিমালায় যোগ্যতার মানদণ্ড, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তাবলীর বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এটি পূর্বের নিয়মাবলীকে বাতিল করে এবং নতুন সংজ্ঞা ও ব্যতিক্রম অন্তর্ভুক্ত করেছে। পরবর্তী খবরে ইউএসসিআইএস শিশুদের নাগরিকত্ব অর্জনের জন্য আইএনএ ধারা 320 এবং 322 অনুযায়ী হেফাজতের প্রয়োজনীয়তার উপর নির্দেশিকা হালনাগাদ করেছে। এতে আইনি ও শারীরিক হেফাজত, অতীতের সংশোধনী এবং পুরনো আইনের ধারা 321-এর আওতায় নাগরিকত্ব অর্জনের বিষয়ে দিক নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয়ত, ইউএসসিআইএস তাদের পলিসি ম্যানুয়ালে স্পষ্ট করেছে যে নাগরিকত্ব প্রার্থীদের স্থায়ী বাসিন্দার জন্য বৈধ প্রবেশ প্রমাণের দায়িত্ব শুধুমাত্র প্রাথমিক প্রবেশ বা স্থায়ী বাসিন্দা হওয়ার সময় প্রযোজ্য। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একই প্রমাণ প্রয়োজন হয় না। সর্বশেষে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও শীর্ষ গন্তব্যস্থল হিসেবে তালিকাভুক্ত হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে 1.1 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করছে, যা আগের বছরের তুলনায় 7% বৃদ্ধি এবং একটি রেকর্ড সংখ্যক। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন এর প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালের পর প্রথমবারের মতো ভারত চীনকে পিছনে ফেলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রধান উৎস দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে।